মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আদিল কি তোমার এখানে? তবে কাল রাতে আমার এখানে ছিল। তুমি ওরে শেল্টার দিয়ে কিন্তু কাজটা ঠিক করো না। আপনি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেই তো আমাকে শেল্টার দিতে হচ্ছে। আরে তুমি কেন শেল্টার দিবা? তুমি কে ওর? আমি শেল্টার না দিলে তো আদিল শান্তি ডাক্তারের বাড়িতে গিয়ে উঠতো, সেটা কি ঠিক হতো? হ্যাঁ গেছে ডাহাত ফাস্টফুড আর বিচার লাগিয়া। আরে খুব খারাপ অবস্থা। কিতা জানে কয় কলম ক্যান্সার। হ্যাঁ বাঁচলে বড় 6 মাস বাঁচবো। এখন দেখেন আপনারা সিদ্ধান্ত নেন এর কাছে বিয়া দিবেন কি দিবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ আমি তোরে জানাইতেছি জানাইতেছি। রাখি রাখি। দিছি ফেস লাগাইয়া। এখন রানু সাদিকার কাছ থেকে সরে আসবো। বানু বিয়া করতো না, বানুর বিয়া করবো রজত। রানু আসছে আমার কাছে করবো। খেলা ফাইনাল। ব্যাড নিউজ ব্যাড নিউজ। সাদেকের নাকি ক্যান্সার। কি কও? আর মাত্র 6 মাস বাঁচবো। আমাদের সবার নতুন করে চিন্তা করতে হবে সবকিছু। আচ্ছা তুমি যে আমারে তোমার বাড়িতে নিয়ে যাইতেছো, তোমার স্বামী আমারে দেখলে রাগ করবো না? করলে করুক, আমার কি হইছে? আমি হারে পাত্তা দেইনি। হাই ভগবান, এটা তুমি কি কইলা? স্বামীরে পাত্তা দাও না? তাহলে তো অদম্যয়। হইলে হইব, আর সহ্য হয় না। বাবা যে আমারে কি দেখে এখানে বিয়ে দিল। স্বামীর সুখ বলতে কিছু পাইলাম না। ঠসার ঘরে ঠসা একটা। বিয়ে যখন কইরাই ফেলাইছো মাইনা না। যেটা মাইনা নেওয়া যায় না সেটা মনেও নেওয়া যায় না। আর এই সবকিছু লাগে দায়ী হইছো তুমি। কি কইলা তুমি? তুমি তো আধ্যাত্মিক কথা কয়ে ফেলাইছো। যেটা মনে নেওয়া যায় না সেটা মাইনে নেওয়া যায় না। বাহ। আচ্ছা তোমার তো আমি কইছি আমি গানের মানুষ, গানই হলো আমার প্রাণ। গান ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পড়া। আমি গানের মধ্যেই ডুবে আছি। আর ডুবে তখন যাইতো না, এখন ডুবে তো উড়ন লাগবো। আমার জামাই হের বোনের হলে খুব বিপদে আছে। গ্রামের এক মুসলমান ছেড়ার লাগে। দুর্গা দুর্গা দুর্গা, আমি কি অদম্যের কথা কইতেছি? কিন্তু আমি তো শুনছি অন্য কিছু। কার কাছে শুনছো? ভগবান, আমি তো তোমার গ্রামে 3 বার আইছি। গান গাইতে গাইতে তোমার গ্রামে আমি ঘুরে গেছি। আমার সাথে দেখা করো নাই কেরে? ইচ্ছা কইরা। তুমি শুনলেই তো আমারে ডাকবা। আমি তো তোমার বাড়িতে যাইতে পারবো না। ওই যে কি জানো কইলা তোমার ননদের সাথে কথা কয়, তার নাম জানো কি? আদিল। আদিল, তার সাথে আমার কথা হইছে। সে আমার কথা শুইনা মিটমিট করে হাসে। তখন আমি বুঝছি এসব কিচ্ছু না, সব ভুল। তুমি সত্যিটা না জানলেই বালা। বাদ দাও, এবার সংসারী হও। তুমি আমার বাইরে ফালাইতে চাও? আর কতকাল একলা থাকবা? মেঘে মেঘে বেলা তো কম হইছে না। এই কাজ করো না গুপি, আমি তো খুব ভালো আছি। গান করতাল ঢোলে ডুবে আছি। সারা দেশে দেশে গান গায়ে গায়ে ঘুরে বেড়াইতেছি। এইবার তোমারে ছাড়তেছি না, লয়ে যখন যাইতেছি বিয়া করাই ছাড়বা। এই কাজ করো না গুপি, কোনো বন্ধনে জড়ানোর মানুষ আমি না। আগে তো চলুন, তারপরে দেখুন যাইব না কি হয়। উর্মি কিন্তু মেলা সুন্দর হয়েছে।
আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি জাত হলে কি জাত হবে যাবার কালে এ কথা ভেবে বলো না যাদ গেল বলে এ কি আজব কারখানা যাদ গেল বলে। রশিদ ভাই কোথায় আপনি? রশিদ ভাই কোথায়? কারবার আপনি কি মাইন্ড শেষ দা? আমি কি করেছি ভাই? এত সময় মতো আপনি আসেন কেমনে? এই মাত্র আপনার লেখাটা শুরু হবে না স্যার। আমি ঘরে ভিতরে আসি। ও ভাই আপনার দুহার রাখে আমি ঘরে যেতে পারবো না ভাই, বাইরে কথা বলি। ও আপনি তো আমার ফাঁক ধরে দিলা কেন? গরম তো ঘুরতে গেছে গা কি শোনা হাল্লামা বেদ গেছিলেন? যাইতে চাইছিলাম, হঠাৎ করে রেড সিগন্যালে আটকে পড়ছি। রেড সিগন্যাল? আপনি তো গ্রিন সিগন্যাল দেননি, আপনার গ্রিন সিগন্যাল পাওয়ার পরে যাব। মনে করেন আমি যদি এখন যাই তাহলে আমার যে খাটাস খালু আছে না, এই মামুর বুঠা মনে করবে কি জানেন? মনে করবে আমি রানুর বিয়ে ভাঙতে এসেছি। এই কারণে তো যাইনি। আপনি এখন গ্রিন সিগন্যাল দিবেন, টুক করে চলে যাব। লাইন গেটের কথা কোন কিন্তু আপনি লাইন গেট করে ফেলাইছি না, আপনি ভালো যাইবেন। আমি তো কয়ে দিছি। আর ফুফা তো বোনটা আছে না, কি জানেন কেমন রঙ্গিনী রঙ্গিনী এর আমি কয়ে দিচ্ছি সাদিকার ক্যান্সার। কি বলছেন? যক্ষার কথা বললেন, যক্ষা হলে রক্ষা নাই, কথার ভিত্তি নেই, সবাই জানে। এই জন্য ক্যান্সারের কথা বলছি। সাদেক ভাই যদি ঝামেলা করে? টেহা কি তাহারে মাগনা দিচ্ছি? টেহা দিয়ে আর মুখ বন্ধ করছি না, টেহা পাইলে সব বন্ধ। এখন আপনি দিন তারিখ ঠিক করেন, আপনি কবে বিয়া করবেন। বানুরে বিয়া করলে সাদিককে বাচ্চা দেখা। সাদিককে তো মনে করেন টেহা ছাড়া কাজটা বুঝে না। ভাই টেনশন নিচ্ছেন কেন আপনি? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর, একদম লেড়াবেড়া। মনে করেন আজকে টাকা করবেন? কি মনে করেছেন আমি এখন নগদ বসে কত টাকা দিতে পারবো জানেন আপনি? 5,000 টাকা দিতে পারবেন। ঠিকই বলেছেন। আসলে হচ্ছে কি, আপনার কাছে দেরি করেন না, তাহলে টাকাটা দিয়ে দেন। কারণ ওই কায়দা করে আপনার কাছে টেহা নিতেছে, খাইসটাও আছে, টেহার মজা পাই গেছে তো, বারবার টেহা 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 করে। জবের ব্যাপার তো, আপনি টেনশন নিচ্ছেন কেন বলেন তো? এই আমি রজব আছি না, আপনার যখন যা লাগবে আপনি খালি আওয়াজ দিবেন, আমি টুপ করে চলে আসবো। নেন না তাহলে এখনই দেন। টাকা নিয়ে টেনশন নিচ্ছেন কেন? টেহা লয়ে বাউন্ডের ফলাফল টেনশন করে, এরা টেহার উপরে ঘুমায়। আর টেহা আপনি গুনে দিবেন কেন কষ্ট করে? টেহা তো আমরা গন্তব্য পারি। একটা জিনিস মনে রাখবেন, টেহার লাগে বাউন্ডের ফলাফল কাম করে না, বাউন্ডের ফলাফল কাম করে ভালোবাসার লেগে। চাইবেন লন বাজারে গেছে চা হয় আমার ইয়ানো তো মনে করেন যে লালা তাই চার ব্যবস্থা নাই। ওই যদি কাজের বেরিয়ে এই মানুষের সন্দেহ করবো, এই জন্য কাজের বেরিয়ে তোরাই না 7টা ফুটে আসি বা চা। আরে ভাই কোথায় যাচ্ছেন আপনি? বসে থাকেন তো, কিচ্ছু খাওয়া লাগবে না। আমি তো যা চাওয়ার আমার যা পাওয়ার পাই গেছি। কিতা পাইছেন? বানরে পেয়ে গেছেন? গ্রিন সিগন্যাল পাচ্ছি, বানরে পেয়ে যাচ্ছি। আচ্ছা ভালো। আচ্ছা একটা কথা বললেন, আমার খালুকে কি আপনার কথা বলবো? আপনার কিতা ফাগলা কুত্তা দৌড়ান দিছে না কিতা? হ্যাঁ কিতা কোন ইতা? আমি আপনার চিনি, আপনি আমার চিনেন, বুঝাইতে পারছি আপনার কথাটা। পাশে নিয়েছি আমি, আগে পাশতে পারিনি কিন্তু এখন পাশে নিয়েছি। বই রয়েছেন কি আপনি? আসসালামু আলাইকুম। দেরি করতেছেন কেন? মানুষ দেখলে কিতা জান না? যাচ্ছি ভাই। আমি একটা সোনার ডিম পাড়া রাজহাঁস পেয়ে গেছি। আরে ভালো করে আদার হইয়া ফালতু কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাসি না তারে সারা। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে বলিব আমি, কেমনে ভুলিব আমি, বাসি না তারে সারা। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। না কয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছেন? এবারে আমনাগো? হ্যাঁ আমাগো। তো বাড়ি আমনাগো, বাড়িতে লোকজন কই?
লোকজন কেউ বাইতে নাই, কারে লাগবে এটা আমারে কোন। গুতুরি চিনেন? গুতুরে আবার চিনুম না? 100 শয়তান মরার পরেও জন্ম নিছে। শয়তানের শয়তান, বাটপারের বাটপার, টাউটের টাউট। কিন্তু আপনি আর কি? আমি ওর কেউ না। আঙ্গ বাড়িতে গেছিল চুরি করতে, ধরতে পারি নাই। খোঁজ খবর নিয়ে জানতে পারছি এই গ্রামে থাকে, লেখা খুঁজতে আইছি। আপনি বাড়ি কই? এই তো জাটি বেলাই, পাশের গ্রামে। জাটি বালাই? আগে কইবেন না। আহে না হে। ওহে না পা। শোনেন, আপনার গ্রামে একটা ডাক্তার আছে না, জাবেদ তাং, আমি ওনার ব্যাপারে শুনতে চাই। কি জানতে চান? এই তাংডা কি আফা? তাং? হ্যাঁ। আরে হ্যাঁ, তো তালুকদার বংশের মানুষ। তালুকদার রে সংক্ষেপে তাং বলে। ও, আমি তো ভাবছিলাম অন্য কিছু। ওই যে একটা চাইনিজ সিঙ্গার আছে না, তুই তাং, ওনার বাপের নাম মুই তাং, বইনের নাম হুই তাং, চাচার নাম জুই তাং, ওনারা সবাই সিঙ্গার। আমি ভাবছিলাম ওনাকে বংশধর। আসলে আমি আপা বিটিএস ফ্যান, বুঝছেন? সময় পাইলেই না আমি এসব চাইনিজ গান শুনি। আচ্ছা আফা, এই ডাক্তারটা কেমন? কেন বিয়া করবেন নাকি? অবশ্য সমস্যা নাই, দেখতে সুন্দর আছে, করলে করতে পারে। আরে আরে কি কন কি কন, আমার তো বিয়া ঠিক হয়ে গেছে। আপনাকেও গ্রামের একজনের লাগে। কার লগে? বিয়ার আগে কি আফা স্বামীর নাম মুহে নন যায়? যায়, বিয়ার আগে যায়, সমস্যা নেই। জনাব সাদেকের সাথে। আর আমার বড় বোন, ওনার বিয়া ঠিক হয়েছে জনাব রশিদের সাথে। ও, তাইলে তো আপনারা কয়দিন পর আঙ্গ গ্রামের বউ হইবেন না? জি, আল্লাহ চাইলে হবে। এখন গুতুর কথা কোন? কিন্তু আফা, আপনি ঘুতুর ব্যাপারে যেটা বলতেছেন ওইটা তো ঘুতুর না, ও তো বাটপার, ফটকা, চোর তো না। কিন্তু চুরি করার উদ্দেশ্যে তো আমার বাড়িতে ঢুকছিল, তাও দিনে দুপুর বেলা। আমার ভাইতে একটু লেগে ধরতে পারে নাই, এর লেগে আমি এসে আজকে ধরতে। যদি একবার ধরতে পারি না ওরে, আমি যে কি করমু। কিন্তু ও তো বেশি বাড়িতে থাকে না, সারাদিন মোটর সাইকেল চালায় ঘুরে, নকল মোটর সাইকেল, খালি মুখে বু করে। দেখছেন তারে আপনি? যে না। আল্লাহ বাঁচাইছে, ছোটখাটো একটা স্ট্রোকের মতো হইল। তাহলে দেখে আফা আফা শরবত খেয়ে যান। না, শরবত খাবো না, মন মেজাজ খুব খারাপ আছে আর মাথাটাও গরম আছে। আফা শরবত খান, লেবুর শরবত, মাথা ঠান্ডা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমার যে মাথা, এটা শরবত খেলে জীবনও ঠান্ডা হইব না। যাইগা, আর শোনেন, যদি গুতু সম্পর্কে কিছু জানতে পারেন আমার একটু জানায়েন বোন। হ্যাঁ, আমি তো পাশের গ্রামে থাকি, চান্দা বললেই সবাই চিনাই দিব। আচ্ছা আফা, আসি। হ্যাঁ, গুতুর পাল্লায় পড়ছেন তো, এর লিখে মাথা গরম। গুতুর বাচ্চা গুতু, তোরা তো আমি আজকে পাই নাই, পামু না তোরে আমি। একদিন না একদিন তো তোরে আমি পামু, আর যেদিন তোরে আমি পামু সেদিন পটটা পুতা যেভাবে মশলা পিষে না, এভাবে আমি তোরে পিসমু। শয়তান। জদ গেল বলে
কি আজব কারখানা জাদ গেল বলে কি আজব কারখানা। এই নাম আয় আয় ধর। এই সর সরে খারো। তোরা না কইছি আমার সামনে খারইবি না, তোর সামনে আমার গায়ে লাগবো। তুমি বেশি গোরামি করো বৌদি, এত গোরামি কিন্তু ভালো না। আমি গোরামি বেশি করি, তুই সোফাটা বেশি করস। একটা থাপড়ায় দাঁত একেবারে সবটি ভাঙা গেল। করো কি তুমি চুপ করছ? ঠিক আছে চুপ করলাম, কিন্তু নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার। তুমি কেমন আছো উর্মিমালা? ভালো আছি। হয়েছে, চলো ঘরে চলো। আরে থামো না, কথাটা শেষ করি, তুমি যাও। অত কথার কি আছে? দরকার নাই দাদা, ওই যে বৌদি কইলো না শ্যামা লাগবো। আমি এসব মানি নাকি? লালন বলেছেন লালন পরে হইব, এখন ঘরে আসো তাড়াতাড়ি। আরে খারান খারান, বেশি কাছে আইসেন না, বৌদি দেখলে আবার খামা খা। ওর কথা বাদ দাও, ওর কোনোদিনও সুমতি হইব না। তা নিজে থেকে আইছেন নাকি বোন আনছে? আনছে, আবার নিজের ইচ্ছাতেও একটুখানি আইছি। কতদিন হইল মুখ খান দেখি না। মস্করা করেন না? মস্করা তো করতেই পারি, সম্পর্কটা তো তেমনই। আমি সুখের লাগিয়া এ ঘর বধিনু অনলে পুরিয়া গেল। এই শচীন, তোমার না কইছি তাড়াতাড়ি ঘর হইতে, কি করো তুমি? আসতেছি। জান, রাবণের বোন শূর্পণখা ডাকতাছে। কি কইলি তুই? এলে কি তোর সাফা সুফা জুড়ে দিতাম চাই। একদিন ঠিকই তোর একেবারে সাফার দাঁতটি ব্যাগটি ফেলাই দিম। এই তাড়াতাড়ি আয়ো। আরে আসতেছি তো। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। তুই হঠাৎ এখানে আবার কোনো ঘটনা করছে নাকি? না ঘটলে কি আমি আসি? গণেশদার বউ সচিবদেব বর্মনরে নিয়ে আইছে। আরে বেটা, এটা বর্মন না, এটা হলো বর্ধন। আরে হয়েছে একই কথা, লক্ষণ দেখে তো আমার ভালো মনে হইতেছে না। আমার তো মনে হইতেছে তার লগে উর্মিলারে বিয়ে দেওয়ার চেষ্টা করব। ও, তোর তো খুশি হনের কথা। তুই তো চাস না যে উর্মিলার লাগে আমার। আরে রাগ করতেছস কেন? সম্ভব না বলেই তো আমি নিষেধ করি। রাগ হয় এই কারণে, কারণ গ্রামের সবার মতো তুই আমার সন্দেহ করস। সন্দেহ করুম না? তুমি যদি সন্দেহের কাজ করো তো তোমার সন্দেহ করুম না, কারে সন্দেহ করুম? যেভাবে মিলামেশা করো, চলাফেরা করো, সন্দেহ তৈব। তম ঘরে দেখলে তো মনে হয় প্রেমিক প্রেমিকা। জি না, আমরা বন্ধু। আমরা একজন আরেকজনের বন্ধু, স্রেফ বন্ধু। আমরা শান্তি কাকার দীক্ষায় দীক্ষিত, বুঝতে পারছো? হ্যাঁ, শান্তি কাকার দীক্ষা, কিন্তু দীক্ষাটা ভালো না। বছরের পর বছর যেটা চলে আইতেছে তার বিরুদ্ধে দাঁড়াইয়া বেশি দিন টিকতে পারবা না। শোন, আমি সংসপ্তক। মানে কি? যে যুদ্ধে পরাজয় যায় নাও, যুদ্ধ চালায় যায়। যে যুদ্ধে জয়ী হওয়া যায় না, সে যুদ্ধ না করাই ভালো। হয়েছে, তোর কথা শেষ হলে এখন যা। হ্যাঁ, আমার কথা শেষ বন্ধু, যাইতেছি। তবে যাওয়ার আগে তোমার একটা আমি অনুরোধ করতেছি, গোপী বৌদি যদি এই শচীনের লগে ওর মিলের বিয়ে দেওয়ার চেষ্টা করে, তুমি বাধা দিবে না। ঘটিতে ফটিক জল, রৌদ্রতাপে শেষ। কি চমৎকার কহিলাম কথা, বল। বেশ বেশ বেশ। চাহিয়া চকিতে যদি কহিতে পারিতাম হতো বেশ। এই শালা, তুই হবি কবে শেষ?